আফরোল, আমি সবকিছু থেকে সেই তো বলছিলাম। কেমন আছেন সবাই? নমস্কার, আদাব, শুভ সকাল। আশা করবো যারা জয়েন করছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে দেখা যাচ্ছে কিনা কিংবা শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন প্লিজ। ক্যাপশনে লিখে দেওয়া হচ্ছে সব নতুন ডিজাইনার কালেকশন, সাথে হচ্ছে আপনি যদি হ্যালো লিখে স্ক্রিনশট দেন সেক্ষেত্রে 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। বিকাশ পেমেন্টে এক্সট্রা 5% ডিসকাউন্ট থাকবে এবং আপনি যদি রেগুলার কাস্টমার হন, মিনস হচ্ছে যে এর আগেও যদি শপিং থেকে কেনাকাটা করে থাকেন সেক্ষেত্রে আপনি এক্সট্রা আরো 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। অলরেডি ডেলিভারি চার্জ ফ্রি থাকছে। ছুটির দিন, তার মধ্যে শীতের সকালে সবাই লেপ কম্বলের নিচে থেকে আশা করছি আমাকে দেখছেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে শীতের দিনে আসলে অনেকের শীতকাল অনেক বেশি প্রিয়, আবার অনেকের আছে আমার মতো শীতকাল একদম দেখলেই হচ্ছে যে মানে হাঁচি কাশি অনেক কিছু শুরু হয়ে যায়, কোল্ড অ্যালার্জি অনেক অনেক কষ্ট হয়ে যায়। তো তাদের কাছে শীতকাল একটু কষ্টকর। হ্যাঁ, তো যাদের কাছে শীতকাল ভালো লাগা এবং ভালোবাসা এবং যাদের কাছে আমার মতো কষ্টকর, তো আজকে সবার জন্য একটা গরম গরম একটা বিশেষ কিছু দেখিয়ে দিব। তো সেক্ষেত্রে বিশেষ অনুরোধ করবো 100% কনফার্ম হয়ে অর্ডারগুলো প্লেস করুন প্লিজ। এবং সেটার সাথে হচ্ছে ঢাকার ভিতরে আমাদের ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আপনার ফুল পেমেন্ট অ্যাডভান্স করে দিতে হবে। এখন কথা হচ্ছে আমাকে দেখা যাচ্ছে কিনা কিংবা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, শুভ সকাল সুন্দরী, শুভ সকাল। আচ্ছা, তোমাকে ঝকঝকে দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আজকে ডিসকাউন্ট কোড আপনি যদি হ্যালো লিখে স্ক্রিনশট দেন সেক্ষেত্রে আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আপনি যদি হচ্ছে যে বিকাশ পেমেন্ট করেন সেক্ষেত্রে আরো এক্সট্রা 5% ডিসকাউন্ট পাবেন। আপনি যদি শপিং থেকে এর আগে আরো কেনাকাটা করেন সেক্ষেত্রে আপনি আরো 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো ধাপে ধাপে অনেকগুলো ডিসকাউন্ট থাকছে। এখন যারা বিকাশ পেমেন্ট করবেন ঢাকার ভেতরে তারা কিন্তু অর্ডারের সাথে সাথেই জানাবেন যে আপনি বিকাশ পেমেন্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিল অন্যরকম হবে, প্রাইসটা অন্যরকম হবে। এখন আর বিকাশ পেমেন্ট না করতে চাইলে আপনার প্রাইস কিন্তু আর এক রকম হবে। তো সেক্ষেত্রে আমি বিশেষ অনুরোধ করব যারাই হচ্ছে ঢাকার ভেতরে হচ্ছে যে আপনারা বিকাশ পেমেন্ট করতে চান সাথে সাথে একটু জানিয়ে দিবেন, ঠিক আছে? আহা, আমার উইন্টার পছন্দ। আচ্ছা, আমার আসলে উইন্টার একদমই পছন্দ না। কেন সত্যি কথা বলতে সেটা হচ্ছে আমার প্রচন্ড পরিমাণে কোল্ড অ্যালার্জি শুরু হয়ে যায়। লাস্ট কয়েকদিন মানে শীত পড়ার সাথে সাথে আমার হাঁচি কাশি শুরু হয়। তো এইবার শীতে আমার হাঁচি কাশি হচ্ছে না, যেটা খুব বেশি হচ্ছে সেটা হচ্ছে মাইগ্রেন। আমার রেগুলার রাত্রে দেখা যাচ্ছে একদিন একদিন পর পর কিংবা সারাদিন মাইগ্রেনটা খুব বেশি প্যারা দিচ্ছে। তো আগের সময় হচ্ছে যে হয়তো যে হাঁচি কাশি পড়তে পড়তে নাক মুখ চোখ একদম লাল হয়ে যাইতো। এবার শীতে হচ্ছে যে আমার হাঁচি কাশি হচ্ছে না, বাট আমার মাইগ্রেনটা প্রচন্ড পরিমাণে চাপ দিচ্ছে। তো সেক্ষেত্রে আসলে আমি একদমই বলতে পারি না আমার শীতকাল একদমই পছন্দ। হ্যাঁ, আমার অতিরিক্ত শীতও একদমই পছন্দ না, অতিরিক্ত গরম একদমই পছন্দ না। মানে দুটোতেই আমার সমস্যা হয়, দুটোতেই হাঁচি কাশি মাইগ্রেন একদম মানে। আর ওই যে সবাই বলে না যাদের আসলে মাইগ্রেনের ব্যথা আছে তাদের আসলে অন্য আলাদা করে শত্রুর দরকার হয় না। মাইগ্রেনই আপনার সমস্ত শত্রুর যত কার্যকলাপ আছে সব পূরণ করে দিবে। তো সেই রকম আসলে আমার আলাদা করে শত্রুতার কারোর সাথে দরকার হয় না, কারণ মাইগ্রেন আছে। তো তো অন্য কোনো শত্রুর আর দরকার নাই লাইফে। আচ্ছা, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা সুন্দরী দিয়ে আছে, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম চাতুমনা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লাইভ কি ক্লিয়ার আছে? আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? সিরিয়াসলি ক্লিয়ার আছে? ওকে, তাহলে আমি স্টার্ট করে দিই। আমি আবারও বলছি ক্যালকুলেশনটা আপনি ইনবক্স করলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আপনি যদি শুধুমাত্র নিতে চান তাহলে একটু অনুরোধ করব যে ক্যালকুলেশনের জন্য বারবার ইনবক্স করেন। এবং অনেকেই আছেন শুধু নিবেন না, শুধু দাম দর করতে 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 মানুষের জীবনে তেজপাতা মানে তুলে দেন। আচ্ছা, সেটাতেও সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে দাম দর করার পরে যখন আপনাকে ক্যালকুলেশন টোটাল বিল সবকিছু দেওয়া হয়েছে তার একদিন পরে আপনি বলছেন আপনি আর নিবেন না। বাবুর বাবা পছন্দ করছে না তাই আমি নিতে পারছি না। বাবুর বাবার কাছে থেকে শুনে জেনে বুঝে তারপর অর্ডার করার অনুরোধ থাকছে, ঠিক আছে? শুধু শুধু তাহলে আগে মানে অর্ডার করবেন না। আচ্ছা, কেমন আছে? তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ মাসিমা। আমি ভালো আছি, তবে কালকে থেকে আসলে মাইগ্রেনটা একটু বেশি চাপ দিয়েছে। তো মানে জানি না কিসের জন্য, শীতের জন্য হবে। তো যার কারণে মানে মেজাজটা কেন জানি একটু কিটকিট 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 করছে, মানে মেজাজ বিগড়ে আছে যাকে বলে। মানে কালকে রাত্রে থেকেই মানে মেজাজটা চরম পরিমাণে বিগড়ে আছে। মানে যাকে পাচ্ছি তার উপরই মানে মুড সুইং করতেছে, মানে হয়ে যাচ্ছে আর কি, এরকম একটা অবস্থা। মানে মানে কমফর্ট জোনের ভিতরে যাকেই পাচ্ছি, হ্যাঁ, তার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে।
আচ্ছা আপু তোমাকে কিউট লাগছে, আচ্ছা তোমাকে থ্যাংক ইউ সো মাচ, শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ। সবাই সবাই একটু লাভ রিয়াক্ট দিবেন প্লিজ, প্রচুর পরিমাণে লাভ রিয়াক্ট হবে, প্রচুর পরিমাণে লাইভটা শেয়ার হয়ে যাবে যেন সব ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আমাদের লাইভটা দেখতে পারে। আচ্ছা আমি একটু আরেকটু বলে দিই, এটার সাথে হচ্ছে যে ম্যাজেন্টা কালারের হচ্ছে যে সালোয়ার হবে। আমি আসলে নেভি ব্লু কালারের আজকে হচ্ছে যে একটা টপস পরে এসেছি, তো যার কারণে আর সালোয়ারটা চেঞ্জ করা হয় নাই। এটার সাথে হচ্ছে যে ম্যাজেন্টা কালারের সালোয়ার, এটা কিন্তু স্টিচ 3 পিস। তোমার কানের টা কি না এটা হচ্ছে ডায়মন্ডের। আচ্ছা তো আচ্ছা হাই হাই না, আজকে ডিসকাউন্ট কোড হচ্ছে হ্যালো, হ্যালো লিখে হচ্ছে যে ডিসকাউন্ট মানে আপনি যদি লিখেন সেক্ষেত্রে আপনি 20% হচ্ছে যে ডিসকাউন্ট পেয়ে যাবেন, এবং আপনি যদি হচ্ছে যে মানে রেগুলার কাস্টমার হন সেক্ষেত্রে আরও এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আপনি যদি বিকাশ পেমেন্ট করেন সেক্ষেত্রে এক্সট্রা আরও 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। হ্যাঁ, যা দেখি তাই ভালো লাগে, এটা হচ্ছে আসল কথা, আমার মতো অবস্থা দুনিয়াতে ইদানিং কালে। আমি হচ্ছে যে ওই যে গোল্ডের যাই দেখি তাই ভালো লাগে, তো এইরকম আমার মতো আসলে সবার সব কুইনবাসীর অবস্থা হয়েছে, যা দেখছি তাই ভালো লাগছে। আচ্ছা লাইভ ক্লিয়ার আছে? ওকে আমি স্টার্ট করে দিই, আচ্ছা হ্যালো হাই। আচ্ছা এটা হচ্ছে যে একদম অরবিট ফয়েলের উপরে এই জায়গাটা দেখেন খুব সুন্দর করে একটা হাতের কাজ করে দেওয়া আছে। এটা হচ্ছে যে আপনার হচ্ছে ড্রেসের হাতায় এরকম করে পাইপেন এবং কাট ব্লক করে দেওয়া থাকবে, এবং ওভারঅল আজকে আমি অনেক সুন্দর সুন্দর মানে ডিজাইন দেখাবো, এবং এত এত মানে বাজেট ফ্রেন্ডলি প্রচুর পরিমাণে সব। আচ্ছা প্রচুর পরিমাণে সব কি বুঝিনি আমি। আচ্ছা এটা হচ্ছে সালোয়ার হবে, আর ওড়নাটা হচ্ছে যে তাঁত ওড়না। হ্যাঁ, হ্যালো লিখে স্ক্রিনশট দিলে আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। বিকাশ পেমেন্টে আপনি হচ্ছে যে এক্সট্রা 5% ডিসকাউন্ট পাবেন, আর রেগুলার কাস্টমার হলে আরো 5%। এটা হচ্ছে তাঁত ওড়না, ঠিক আছে? প্রাইস মাত্র অরবিট ফয়েল, সাথে হচ্ছে তাঁত ওড়না, হাতের কাজ করে দেওয়া আছে, কাট ব্লক, বাজেট ফ্রেন্ডলি, প্রাইসই মাত্র 1850। 1850-এর 20% অনেক কমে যায়, অনেক মানে অনেক, মানে আপনার ধারণার বাহিরে কতটুকু কমে যায়, মানে সিরিয়াসলি কমে যায়। 1850 টাকার এবার বাজেট ফ্রেন্ডলি এত সুন্দর সুন্দর ফাগুন হাওয়া, এই যে ফাগুন হাওয়া দেখাচ্ছি। আচ্ছা ভালো লাগার রুচি বেড়ে গেছে আমার, যা দেখি তাই এটা এটা এক্স্যাক্টলি রুচি ভালো হয়ে গেছে। আচ্ছা এটা দেখেন ভেতরের পার্টটা পুরোটাই হচ্ছে লম্বা লম্বি একটা হাতের কাজ করে দেওয়া আছে, দুপাশে কাট ব্লক করে দেওয়া আছে, এবং ব্যাক পার্ট হাতায় এইরকম করে একদম ছিটানো কাট ব্লক করে দেওয়া আছে। ব্লকের ড্রেস ডিটারজেন্টে ভিজাবেন না অনেকক্ষণ, গরম পানিতে ভিজাবেন না অনেকক্ষণ, এবং সেটার সাথে এটার ওড়নাটা সুপার এক্সক্লুসিভ। আচ্ছা আর আমি কালকে থেকে আচ্ছা ফুর্তিতে থাকার চেষ্টা করছি, টেনশন ফ্রি থাকলে না সুস্থ থাকা যায়, তাই আচ্ছা ভালো থাকা চাই না। আমার মেজাজ বিগড়ে আছে কালকে রাত থেকে, মানে মাইগ্রেনের ব্যথা সাথে সাথে মেজাজটাও কেন জানি বিগড়ে আছে। আচ্ছা আর এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর, মানে আমার এটার যদি বলেন আপনার কোন পার্টটা বেশি ভালো লেগেছে, আমার মনে হয়েছে যে ওড়নাটা হচ্ছে যে এর আগে এই ধরনের ওড়না নিয়ে আমরা কাজ করিনি, ভেরি ফার্স্ট টাইম কাজ করছি, এই জন্য এটার ওড়নাটা খুব ভালো লেগেছে আমার। প্রাইস মাত্র 1850, অরবিট ফয়েল, সাথে হচ্ছে যে চেক তাঁত ওড়না কাট ব্লক করে দেওয়া আছে, হাতের কাজ করে দেওয়া আছে, ঠিক আছে? 8 তারিখ থেকে আমার আচ্ছা তোমার আশেপাশে কোন আশেপাশে আচ্ছা সবকই থেকে অনেকগুলো ড্রেস নিয়েছি, গতকাল একটা ড্রেস পেলাম খুব সুন্দর। আচ্ছা তারপর কি? আচ্ছা ধন্যবাদ, আচ্ছা ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ক্যালকুলেশনটা বলে দেন দি, ক্যালকুলেশনটা আসলে আমি এখানে বলতে পারবো না, কারণ অনেকগুলো ক্যালকুলেশন একসাথে আছে। যদি শুধু একটা ক্যালকুলেশন থাকতো আমি একটা বলে দিতে পারতাম, কারণ আপনি এখন বিকাশ পেমেন্ট করবেন কিনা সেটার একটা আলাদা পার্সেন্টেজ হবে, আপনি রেগুলার কাস্টমার কিনা সেটার একটা আলাদা পার্সেন্টেজ হবে, আপনি হ্যালো লিখেছেন কিনা সেটার জন্য একটা আলাদা পার্সেন্টেজ হবে। সো এখানে আমি কোনোভাবেই টোটাল ক্যালকুলেশন বলতে পারবো না, একটা স্টেপ বাই স্টেপ একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, ঠিক আছে? আচ্ছা দিদি ইদানিং মনে হয় ডেলিভারি ম্যান রুড হয়ে গিয়েছে। আচ্ছা আমি আমার ফ্রেন্ডকে দিয়ে আচ্ছা রিসিভ করেছি, সে ডেলিভারি ম্যানকে রিকোয়েস্ট করে বলেছে একটু আগে আসতে, আচ্ছা না পারলে ওই দিন পরে একটু আসতে, কিন্তু সে সেই দিন আচ্ছা নাই, পরে মাঝে রাস্তা থেকে নিতে বলেছে দি একটু। আচ্ছা আপনার হচ্ছে যে আমি ডেলিভারির ব্যাপারটা একটু দেখছি। জয় ভাইকে দেখো ফার্স্ট।
আচ্ছা, আমাকে একটু সময় দিবেন 5 মিনিট। জহির, রেডেক্স আর পাঠাও কোনটা বেশি সমস্যা করতেছে, নাকি দুটোই বেশি সমস্যা করতেছে? আচ্ছা, রেডেক্সের অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে আমার হচ্ছে যে লাইভের পর একটা হচ্ছে যে আমার একটা কথা বলার করে দিবেন, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ। আর হচ্ছে যে এইটা একটু দেখেন, আজমেরি রহমান সিনথিয়া, এটা রেডেক্সে গেছে না পাঠ হয়ে গেছে? যে কুরিয়ারে গেছে সেই অ্যাকাউন্ট ম্যানেজারকে হোয়াটসঅ্যাপ করেন, বলেন হচ্ছে যে আমি ওর সাথে আজকে কথা বলবো। আর এটা স্ক্রিনশটটা রাখেন, স্ক্রিনশটটা রাখে ওকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, বাকিটা আমি দেখতেছি। হয় ওদের সাথে আমি বিজনেস করব, নইলে করব না। আচ্ছা, আমি আবারও অ্যাপোলোজাইজ। সেটা হচ্ছে যে ডেলিভারি কোম্পানিগুলো আসলে আমাদের নিজস্ব না, আমরা ডেলিভারি কোম্পানি দিয়ে ডেলিভারি দিয়ে থাকি। তো আপনাদের যদি এরকম কোনো প্রবলেম ফেস করেন আপনারা ডেলিভারি ম্যানের জন্য, আপনারা সাথে সাথে আমাদেরকে একটু ওভার ফোনে হচ্ছে যে আমাদেরকে জানাবেন। 0197743121 আমাদের কল সেন্টার নাম্বার। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের হচ্ছে যে কল সেন্টার হচ্ছে যে ওপেন থাকে। আপনারা এই সময়ের মধ্যে আপনাদের যত পরিমাণে অভিযোগ আছে আপনারা অভিযোগগুলো জানাইতে পারেন। আমাদের হচ্ছে যে কল সেন্টার টিম এটা হচ্ছে যে দেখে নেবে, এবং আপনাদের আরও অভিযোগ জানানোর জন্য আপনারা দ্রুত আমাদেরকে ইনবক্স করতে পারেন। আমাদের সাপোর্ট টিম হচ্ছে যে অবশ্যই এটা টেক কেয়ার করবে, এবং সাপোর্ট টিমের যে হচ্ছে যে হেড অফ হচ্ছে যে ওদের সাপোর্ট টিম আছে, সে স্পেশালি আপনাদের হচ্ছে যে সব প্রবলেমগুলো দেখবে, এবং যদি এই প্রবলেমগুলো তারা সলভ করতে না পারে, হ্যাঁ, আপনারা হয়তো বা আমাকে লাইভে জানান, সেটা খুবই ভালো মানে কথা। কিন্তু আপনাদেরকে আমি আরেকটু বলে দিই, সেটা হচ্ছে যে আমাকে লাইভে জানানোর আগে আপনারা একটু কষ্ট করে 019777432121 এটা হচ্ছে আমাদের কল সেন্টারে একটু জানাবেন, এবং তার আগে আমাদেরকে একটু ইনবক্সে জানাবেন। দুটো ইনবক্সে জানানোটা থাকলে হয় কি, আপনার রেকর্ডটা আমাদের কাছে থেকে যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যে আমাদেরকে একটা রেকর্ড দিচ্ছেন, এটা আমরা ডেলিভারি ম্যানের সঙ্গে কিংবা ডেলিভারি কোম্পানির সাথে আমরা মানে দ্রুত হচ্ছে যে মানে করতে পারবো, কথা বলতে পারবো, মানে প্রবলেমটা তাদেরকে দেখাইতে পারবো যে আপনার ডেলিভারি ম্যান এই ধরনের করছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাকে লাইভে জানাইলে হয়তো বা আমি আমার টিমকে জানাচ্ছি, তারপর ওরা একটা প্রবলেম সলভে যাবে। বাট আপনি যদি আমাদেরকে ইনবক্সে আপনার মানে দ্রুত সবকিছু জানান, সেক্ষেত্রে সাপোর্ট টিম থেকে আপনাকে দ্রুত সেটার মানে সাপোর্ট দেওয়া হবে। আর লাইভে জানাইলে হয় কি, আমি হয়তো বা আমার টিমকে ডাকবো, ওরা আবার সেটা দেখবে, তারপর হবে, একটু লেন্দি প্রসেস হয়ে যাবে। হ্যাঁ, এবং প্লাস হচ্ছে যে আমার লাইভেরও হচ্ছে যে মানে আমি থেমে যাই, মানে লাইভের যে একটা স্পিড নিয়ে স্টার্ট করি, প্রবলেম পেলে স্বাভাবিকভাবে আপনাদের নিজেদের জীবনেও হইতে পারে, সেটা শুধু যে আমার জীবনে হয় সেটা না। আপনি একটা কাজ শুরু করেছেন, বা সেই সময়ে আপনি দেখা যাচ্ছে একটা প্রবলেমের কথা শুনলেন, তখন কিন্তু আপনি যে কাজটা স্টার্ট করেছিলেন সেটা কিন্তু হচ্ছে যে মানে মানে আপনি প্রপারভাবে করতে পারবেন না, আপনার মাথায় ওটা কিটকিট কিটকিট করবে, আচ্ছা প্রবলেমটা আগে সলভ হোক, প্রবলেমটা আগে সলভ হোক। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা যে কোনো ডেলিভারি সংক্রান্ত যে কোনো প্রবলেম আমাকে লাইভে না জানিয়ে আগে আপনারা ইনবক্সে জানান। তারপর 019777432121 এটা আমাদের কল সেন্টার নাম্বার, আপনারা কল সেন্টারে একটু জানাবেন। হ্যাঁ, কেননা ডেলিভারি থেকে শুরু করে আপনাদের সাপোর্ট থেকে শুরু করে সবকিছু আমাদের সাপোর্ট টিম দেখে। আমি আপনাদেরকে কোনোভাবেই বলতে পারবো না যে কোন ডেলিভারি কোম্পানিতে ডেলিভারি গিয়েছে, আপনার ডেলিভারি কি কি ছিল, এটা আমি সিরিয়াসলি জানি না। আমি শুধু হয়তো এখানে লাইভ করছি কিংবা এটা করে হচ্ছে যে আমি চলে যাব, পুরো পুরো কার্যকলাপ সবকিছু আমাদের টিম দেখাশোনা করে, এবং যে টিম ওরা যারা আছে তারা হচ্ছে যে ডেডিকেটেডলি হচ্ছে যে মানে ওরা আপনাদেরকে সার্ভিস দিবে। হ্যালো ম্যাম, আমি চারটা এই রত্না বিশ্বাসের এটা হচ্ছে যে কাইন্ডলি ডিসকাউন্ট। আপনাকে মনে হয় আমি সকালে আপনার শুনেছি, আপনাকে যে আপনি যে লাইভ থেকে আছে এখানে আমি আর একটু ক্লারিফাই করি। আচ্ছা, সেটি জানাতে আমি আচ্ছা আপনাদেরকে আমি ডিসকাউন্টের ব্যাপারটা আরেকটু ক্লারিফাই করি। আপনারা অনেকেই আছেন যেটা হচ্ছে যে এক লাইভের প্রোডাক্টের আর এক লাইভের ডিসকাউন্ট মানে চান, তো এটা কিন্তু আমাদের পক্ষে পসিবল না। আপনি যে লাইভের প্রোডাক্টের পিকচার দিবেন সেই লাইভের
ডিসকাউন্ট প্যাটার্ন অনুযায়ী আপনি ডিসকাউন্ট পাবেন। অন্য কোনো লাইভে কি ডিসকাউন্ট যাচ্ছে, অন্য কোনো লাইভের কি প্রাইস যাচ্ছে, সেটা কিন্তু আপনার মানে প্রোডাক্টে অ্যাপ্লিকেবল হবে না। আমি আবারও বলছি, আপনি যে লাইভের প্রোডাক্ট অর্ডার করবেন আপনার ডিসকাউন্ট সেই লাইভের প্রাইস অনুযায়ী মানে যাবে, অন্য কোনো লাইভের কোনো প্রোডাক্টের সাথে সেটা কোনো অ্যাডজাস্ট হবে না। আর ইনবক্সেই বলেন, যেখানেই বলেন, আমাদের একদম 100% ফিক্সড প্রাইস। আমার মাও যদি এসে বলে যে আমি এইটা দিয়ে নিব, আমরা দিতে পারি না। আমি যদি এখানে একটা প্রাইস আপনাদের জন্য যেটা থাকে, যে ডিসকাউন্ট প্রাইস যায়, সেটা আমার নামে সেইটাই এন্ট্রি হয়। আমাদের টিম মেম্বার যারা আছে, হ্যাঁ, এরা মানে যে প্রাইস যাচ্ছে লাইভে, ওরাও সেই প্রাইস দিয়ে আমাদের কাছে থেকে প্রোডাক্ট কেনাকাটা করে। তো এক্সট্রা আমি যদি এক্সট্রা বেনিফিট নিতে না পারি তাহলে সব কুইন থেকে, তাহলে এটা ধরেই নিবেন যে আর দুনিয়াতে কেউই এক্সট্রা বেনিফিট এখান থেকে নিতে পারবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যে প্রাইসে নিয়ে থাকি সেম প্রাইস সবার জন্যই অ্যাপ্লিকেবল। এর বাহিরে দামাদামি করে, দাম কষাকষি করে কেনার মতো সব কুইন না। সব কুইন 100% ফিক্সড প্রাইস, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা বিজনেস করে থাকি। এই স্ট্যান্ডার্ডের নিচে আপনি এসে বলবেন আমি এই প্রাইসে নিতে চাই, আমাকে দিবেন কিনা, আমি নিব, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা বিজনেস করি না। আমাদের ফিক্সড প্রাইস 100% ফিক্সড প্রাইস। আপনি যে প্রাইস অনুযায়ী অর্ডার করবেন, যে লাইভের প্রোডাক্ট দিয়ে অর্ডার করবেন, সেই লাইভের প্রোডাক্ট মানে পিকচার অনুযায়ী, সেই লাইভের প্যাটার্ন অনুযায়ী প্রাইস যা ছিল সেই অনুযায়ী আপনাদের ডিসকাউন্টই যাবে, ঠিক আছে? এবং ডেলিভারি সংক্রান্ত যে কোনো প্রবলেম সংক্রান্ত আপনাদের যে কোনো প্রবলেম, আপনারা একটু কষ্ট করে 01977743121 আমাদের কল সেন্টার নাম্বার, কল সেন্টারে ফোন করবেন, আমাদেরকে ইনবক্স করবেন। এরপর যদি আমার টিম যদি আপনাদেরকে কোনো সাপোর্ট না দেয়, সেক্ষেত্রে আপনারা লাইভে এসে আমার ধাঁচিয়া উড়ায় দেন, কোনো সমস্যা নেই। আপনারা আমার ধাঁচিয়া উড়াবেন, আমার সাপোর্ট টিমের ধাঁচিয়া হচ্ছে যে অন্য কেউ উড়াবে, ঠিক আছে? তো আপনারা আগে যে কোনো প্রবলেমের জন্য আগে হচ্ছে যে ইনবক্স করেন, কল সেন্টারে ফোন করেন, লাইভে লাস্টে আসেন, হ্যাঁ, যে কোনো প্রবলেমে। কারণ আপনার কি প্রোডাক্ট ছিল, আপনার কোন প্রোডাক্ট কখন গিয়েছে, কোন ডেলিভারি কোম্পানি গিয়েছে, আপনার প্রাইস কি ছিল, এগুলো সিরিয়াসলি আমি জানি না। তো সেক্ষেত্রে হচ্ছে যে একটু ইনবক্স করতে হবে। আই এম সো সরি। না না না, ঠিক আছে, আপনারা মাঝে মাঝে না জানাইলে আমি আসলে জানতেও পারতাম না। কারণ লাস্ট টাইম হচ্ছে যে ডেলিভারি কোম্পানিগুলো আসলেই খুব হচ্ছে যে মানে খুবই প্রবলেম ক্রিয়েট করছে, যার কারণে আমার মনে হয়েছে আজকে ওদের সাথে আমার অবশ্যই মিটিং করা উচিত। এবং ওরা যেহেতু আমাদেরকে প্রায়োরিটি সার্ভিস দেয়, সব কুইন হচ্ছে যে কুরিয়ার কোম্পানিগুলোর কাছে থেকে প্রায়োরিটি একটা সার্ভিস পেয়ে থাকে। কেন পাই আমরা, কিসের জন্য পাই, সেটা এখানে আমি ডিসক্লোজ করতে পারছি না, করাটা উচিত হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে যেহেতু প্রায়োরিটি আমরা সার্ভিস পেয়ে থাকি, তো অবশ্যই আমার অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে আজকে কথা বলাটা দরকার, যেহেতু আমি বেশ কয়েকটা কমপ্লেন লাস্ট টাইম পেয়েছি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আরেকটা, ভেতরের পার্টটা হচ্ছে পুরোটাই হাতের কাজ করে দেওয়া আছে, দুপাশে হচ্ছে যে কাট ব্লক করে দেওয়া আছে। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ, যেন সবার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আমাদের লাইভটা দেখতে পারে। হ্যালো লিখে স্ক্রিনশট দিলে আপনি হচ্ছে যে 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমি খুঁজেই পাচ্ছি না আপু, ফেসবুকের যে প্রবলেম ক্রিয়েট হয়েছে না, মানে ফেসবুক ইদানিং হচ্ছে যে, আর এটা হচ্ছে ওড়না, মানে কোনো কিছু নোটিফিকেশন আর দিচ্ছে না। এটার সাথে ওড়নাটা দেখেন, ওড়নাটা দেখার পর আর অন্য কিছু দেখা লাগবে না। আচ্ছা, ল্যাভেন্ডার পিঙ্ক আর সাথে গ্রামীণ চেক একটা তাঁত ওড়না, প্রাইস মাত্র 1850 টাকা রেগুলার প্রাইস। এখানে আপনারা একদম চোখ মুখ বন্ধ করে হ্যালো লিখলে 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। আপনি যদি বিকাশ পেমেন্ট করেন সেক্ষেত্রে আরো এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং আপনি যদি আরো এটা হচ্ছে আরেকটা রেগুলার কাস্টমার হন, সেক্ষেত্রে আরো এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আপু তুমি ইদানিং লাইভে একটু বেশি কথা বলো, পরে টেনে টেনে লাইভ দেখতে গেলে শুধু তোমার কথাই থাকে। ড্রেস আচ্ছা খুঁজে পাই না, আমার কাজই হচ্ছে যে মানে বেশি কথা বলা।
কেননা আমার হচ্ছে যে এখানে মিনিমাম 40 থেকে 50টা ড্রেস দেখিয়ে দেয় থাকে। প্রত্যেকটা ড্রেসের জন্য আমার মিনিমাম 1 থেকে 2 মিনিট করে এরকম একটা হচ্ছে যে ইয়ে থাকে। তো সেখান থেকে আমি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে হচ্ছে যে আমাকে লাইভটা হচ্ছে যে কভার করতে হবে, এবং সেটার সাথে আমার ড্রেসগুলো হচ্ছে যে মানে শেষ করতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যদি শুধুমাত্র ড্রেস দেখিয়ে যাই তাহলে আমার কাস্টমারের সাথে যে আমার ইন্টারাকশন সেটা হবে না, আমার কাস্টমারের প্রবলেমটা শোনা হবে না, কাস্টমারের সাথে আমার যে বন্ডিংটা সেটা তৈরি হবে না। আমি এখানে দাঁড়িয়েছি অ্যাজ এ পেজ ওনার, একজন হচ্ছে যে সত্যি কথা বলতে একজন হচ্ছে যে মালিক হিসাবে এখানে আমি দাঁড়িয়েছি। একজন মালিকের অনেকগুলো দায়িত্ব কর্তব্য থাকে। আমি যদি এখানে শুধুমাত্র একজন লাইভ প্রেজেন্টার হিসাবে দাঁড়িয়ে যেতাম তাহলে শুধুমাত্র আমি ড্রেস দেখাইতাম, দাম বলতাম, চলে যেতাম। আমার যতটুকু প্রোডাক্ট দিয়েছে এটা আমি 20 মিনিটেই কভার করে চলে যেতে পারতাম। বাট এখানে যখন ওনার অফ শপ কুইন সেতুরানী মদক এখানে দাঁড়িয়েছে তখন তার অনেক রেসপন্সিবিলিটি আছে। সে শুধুমাত্র একজন লাইভ প্রেজেন্টার হিসাবে এখানে দাঁড়ায়নি, সে দাঁড়িয়েছে তার প্রতিষ্ঠানের ভালো মন্দ বোঝানোর জন্য, তার প্রোডাক্টের হচ্ছে ডিসক্রিপশন ভালো মন্দ ঠিক মতো বুঝিয়ে দেওয়ার জন্য, এবং কাস্টমারের সাথে একটা বন্ডিং তৈরি করার জন্য, একটা ব্র্যান্ড ইস্টাবলিশড করার জন্য। তো যখন আমি একটা ব্র্যান্ড এস্টাবলিশড করার জন্য এখানে দাঁড়িয়েছি তখন আমাকে কথা বলতে হবে, তখন আমাকে হাসতে হবে, কাস্টমারের মানে কাছে পর্যন্ত যেতে হবে, কাস্টমারের সাথে কথা বলতে হবে, কাস্টমারের ভালো লাগা খারাপ লাগা শুনতে হবে, কাস্টমার যে আমাকে কথা বলছে সেটা রিপ্লাই দিতে হবে, আমার প্রোডাক্টের পুরো ডিসক্রিপশন দিতে হবে, সব কিছু দিতে হবে, এবং সব থেকে বেশি যেটা করতে হবে আমাকে প্রচুর কথা বলতে হবে। তো আমি শুধুমাত্র লাইভ প্রেজেন্টার হিসেবে এখানে দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি ওনার অফ শপ কুইন হিসাবে। তো অন্য লাইভ প্রেজেন্টার এখানে যা করতে পারে আমি সেটা করতে পারি না, আমাকে একটু বেশি কথাই বলতে হবে, একটু মেনে নেন, মেনেই নিতে হবে। হ্যাঁ, আরো মেনে নিতে হবে, হয়তো বা নিয়ার ফিউচারে আমি আরো বেশি কথা বলতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা, ঠিক আছে। এইটা হচ্ছে যে একদম গ্রামীণ চেক, সাথে হচ্ছে যে এটার ভেতরে কিন্তু একদম জল ছাপের মতো কার্ড ব্লক করে দেওয়া আছে। হ্যাঁ, প্রাইস মাত্র প্রাইস মাত্র 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 1850 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। শুধু নিতে চাই বললে কিন্তু আপনার অর্ডারটি আমরা কোনোভাবেই কনফার্ম করতে পারবো না। হ্যাঁ, এইটা হচ্ছে অরেঞ্জ কালার, এটা কিন্তু আবার লাল কালার মনে করবেন না। এই জায়গাটা দেখেন হাতের কাজ করে দেওয়া আছে, কার্ড ব্লক করে দেওয়া আছে, এখানে হচ্ছে যে সুন্দর করে হাতায় হচ্ছে যে আবার পাইপেন করে দেওয়া আছে, ঠিক আছে। পুরোটাই এরকম করে জল ছাপ করে দেওয়া আছে। আপনি হ্যালো লিখে স্ক্রিনশট দিলে 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আপনি যদি বিকাশ পেমেন্ট করেন সেক্ষেত্রে আরও এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন সালপার, এবং আপনি যদি আমাদের রেগুলার কাস্টমার হন সেক্ষেত্রে আপনি হচ্ছে যে আরও হচ্ছে যে এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। অর্ডারে আমাদের ডেলিভারি চার্জও ফ্রি থাকছে, একদম হ্যান্ডলুম তাঁত ওড়না, সাথে হচ্ছে অরবিট ফল। প্রাইস মাত্র 1850 টাকা। এই প্রাইস কি আমি ঠিক বলছি? হ্যাঁ, ঠিকই আছে, ভুলভাল প্রাইস বললে আবার প্রবলেম হয়ে যাবে। সবাই একটু লাভ রিয়াক্ট দিবেন প্লিজ, একটু লাইভটা শেয়ার করে দিবেন। একটা ম্যাজেন্টা কালার, সবাই একটু লাভ রিয়াক্ট দিবেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। এটা হচ্ছে যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে সালোয়ার। আজকে হ্যালো লিখে স্ক্রিনশট দিলে আপনার হচ্ছে যে 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে ওড়নাটা, প্রাইস মাত্র 1850 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আমি যে প্রাইস বলছি এইগুলোর ওপরে আপনার 20% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট, আরও 5% ডিসকাউন্ট, স্টেপ বাই স্টেপ ডিসকাউন্ট পেয়ে যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে একদম হাওয়াই মিঠাই একটা পিঙ্ক, সেটার উপরে কাট ব্লক করে দেওয়া আছে, এবং ভেতরে কিন্তু একদম সুন্দর করে ছোট 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 করে কাঁথা ফোর করে দেওয়া আছে, ঠিক আছে। পুরো ব্লকের জামার উপরে এরকম করে কাঁথা ফোর আছে। এটা হচ্ছে হাতা হবে, ব্যাক পার্ট হচ্ছে কাট ব্লক হবে, এক্সিভ হয়। আচ্ছা,
আসলে বললাম পরে যখন লাইভ দেখি তখন একটু সমস্যা হয়, তুমি প্লিজ কিছু না 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 আমি কিছুই মনে করিনি। আপনারা হচ্ছে যে আপনাদের প্রবলেমের কথা এখানে জানাইতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমার কাছে যেটা ভালো মনে হবে, আমার কাছে যেটা যতটুকু যৌক্তিকতা লাগবে, আমার ব্র্যান্ড স্ট্যাবলিশ করার জন্য আমাকে যতটুকু বলতে হবে, যখন থামতে হবে তখন হচ্ছে যে মানে আমি হচ্ছে যে বলতেই থাকবো, এখানে আমাকে কেউ থামাইতে পারবে না, কেউ না, নো ওয়ান। কারো কথায় আমি থামতেও আসিনি, কারো কথায় আমি চলতেও আসিনি। হ্যাঁ, আমার যতটুকু মনে হবে, যখন আমার মনে হবে আমার এখন বলা উচিত, আমি তখন বলবো। যখন আমার মনে হবে আমার এখন থেমে যাওয়া উচিত, তখন আমি এমনি এমনি থেমে যাব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনাদের কারো কোনো কথায় আমি কোনো কিছু মনে করি না। আমি যদি মনে করতাম তাহলে এখানে আমি দাঁড়াতে পারতাম না। আচ্ছা, এটা হচ্ছে যে ওড়নাটা, হ্যাঁ একদম সুন্দর হচ্ছে তাঁত ওড়না, সেখানে হচ্ছে যে একদম কাট ব্লক করে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা প্রাইস মাত্র 2150 টাকা, বিক্সি ফয়েল, সাথে হচ্ছে যে তাঁত ওড়না। টিম কি দিব নাকি ফোন অফ করে অন করব? সম্পাবু কেন ইয়ে হচ্ছে না, মানে আসছে না, না না রিসেটও দিতে হবে না, অফ করে অনও করতে হবে না। এটা ফেসবুকের প্রবলেম হতে পারে, ফেসবুকের রেগুলার প্রবলেম হচ্ছে, রেগুলার ফিচার চেঞ্জ হচ্ছে, রেগুলার সবকিছু হচ্ছে। ঠিক আছে, তার জন্য আর এই ইয়ের জন্য রিসেট করতে হবে না। একটা আরেকটা কাজ করতে পারেন আপু, মানে লাইক করে আরেকবার নতুন করে লাইক দিতে পারেন, সার্চ বাটনে আরো 2-3 বার সার্চ দিতে পারেন, তাহলে দেখবেন যে আবার শুরু হয়ে যাবে। আচ্ছা, এটাতে কিন্তু মেরুন কালার, দেখেন কাট ব্লকের ভেতরে কিন্তু প্রত্যেকটা ফুলের ভেতরে কিন্তু এরকম করে কাঁথা ফোর করে দেওয়া আছে। ঠিক আছে, বেক্সি ফয়েল। এটা হচ্ছে ড্রেসের হাতা, ব্যাক পার্ট হবে। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এটা হচ্ছে সালোয়ার হবে, আর সেটার সাথে ওড়নাটা দেখেন, ওড়নাগুলো এবার খুবই সুন্দর এসেছে, তাই না? বেক্সি ফয়েল, প্রাইস হচ্ছে 2150 টাকা। হ্যালো লিখে স্ক্রিনশট দিলে আপনারা 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। বিকাশ পেমেন্টে আপনারা আরো এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আপনি যদি শপ কুইনের রেগুলার কাস্টমার হন, মানে শপ কুইন থেকে এর আগেও কেনাকাটা করে থাকেন, সেক্ষেত্রে আপনি আরো এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং অর্ডারে আমাদের আজকে ডেলিভারি চার্জও ফ্রি চলছে, ঢাকা এবং ঢাকার বাইরে, মানে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জও ফ্রি চলছে। আচ্ছা, এটা হচ্ছে ম্যাজেন্টা কালার। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কিন্তু একদম হাতের কাজ করে দেওয়া আছে কাট ব্লকের ভেতরে। আচ্ছা, এটা হচ্ছে হাতা এবং হচ্ছে যে ব্যাক পার্ট। হ্যাঁ, আচ্ছা এটা সুন্দর সেম কালার সালোয়ার দিলেন না কেন? আচ্ছা, এই জায়গাটা হচ্ছে যে একদম সুন্দর করে হচ্ছে যে কাট ব্লক করে দেওয়া আছে, হাতের কাজ করে দেওয়া আছে। সেম কালার সালোয়ার দিলে, কারণ বডি কালার সালোয়ার অনেকের থাকেই যায়। হ্যাঁ, মেরুন কালারের আমরা যতদিন হলো আমরা হচ্ছে যে লাইভ করছি, মেরুন কালার অনেক বডি কালার দেওয়া হয়েছে। তো অনেক সময় মাঝে মাঝে আমরা সুতোর কালারের সাথে ম্যাচিং করে হচ্ছে যে সালোয়ার দিয়ে থাকি, কেননা আমাদের হচ্ছে রেগুলার কাস্টমার বেস বেশি, তো একই রকম সালোয়ার দেখা যাচ্ছে অনেকগুলো হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেক সময় আমরা বডি কালার দিই, অনেক সময় সুতোর কালারের সাথে ম্যাচিং করে আমরা সালোয়ার দিয়ে থাকি। তো এই জন্য ওটার সাথে সেম কালার দেওয়া হয়নি। আচ্ছা, এটা ম্যাজেন্টা আর কালো, প্রাইস মাত্র 2150 টাকা। বেক্সি ফয়েল, অ্যাকচুয়াল প্রাইস কত আসবে দি? আচ্ছা, এটা হচ্ছে যে ডিপেন্ড করবে অ্যাকচুয়াল প্রাইস কত আসবে। এখন কথা হচ্ছে যে এখানে আপনি বিকাশ পেমেন্ট করবেন কিনা সেটার জন্য 5% ডিডাক্ট হবে, আপনি হচ্ছে রেগুলার কাস্টমার কিনা সেটার জন্য 5% ডিডাক্ট হবে, আপনি হ্যালো লিখে স্ক্রিনশট দিয়েছেন কিনা সেটার জন্য 20% ডিডাক্ট হবে। এই জন্য এখানে আমি কোনো পার্সেন্টেন্সই বলতে পারবো না। আপনি এই তিনটার মধ্যে কোনটা কোনটা মানে ফুলফিল হবে আপনার, সেটা ইনবক্স করলে আপনাকে ইনবক্সে সেটা জানিয়ে দিতে পারবে। ঠিক আছে, অ্যাকচুয়াল প্রাইস এই জন্য আমি এখানে কোনোটারই বলতে পারবো না। আপনি এর ভিতরে এই তিনটা অফার থেকে কোনটা কোনটা অফার নেবেন সেটা পিকচার মানে ইনবক্সে দেওয়ার সাথে সাথে জানাবেন, ওরা আপনাদেরকে হচ্ছে যে মানে প্রাইসগুলো ডিডাক্ট করে করে বলে দিবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে নাইরা, লাল নাইরা, 38 40 42, 38 40 42 44 46, 38 40 42 44 46, 38 40 42 44 46, প্রাইস মাত্র 950 টাকা। 950-এর 20% 5% 5% পেয়ে যাবেন। আচ্ছা,
এটা হচ্ছে সেমি ফ্রক, সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45, প্রাইস হচ্ছে 950। 950-এর হ্যালো লিখে 20%, তারপর হচ্ছে যে আরো 5% হচ্ছে যে বিকাশ পেমেন্টে, আরো 5% রেগুলার কাস্টমারের জন্য। আচ্ছা, এটা হচ্ছে সেমি ফ্রক, সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45, প্রাইস মাত্র 950। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা, ঠিক আছে। আচ্ছা, সাইজ হচ্ছে যে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45, প্রাইস মাত্র 950। মতকে কথা শোনার জন্য লাইভ দেখি। আচ্ছা, এতক্ষণ আমার টেস্ট অন্যরকম হতে পারে। আচ্ছা, আচ্ছা, আরে না আপু, যে কেউ কিছু এটা পার্সোনালি নিয়েন না। সোনিয়া আপুকে বলো পকেট কুর্তির ম্যাজেন্টা কালারটা দেয়নি, ম্যাজেন্টা কালারটা দিতে বলো। আচ্ছা, এটা হচ্ছে মিষ্টি মিষ্টি লাল কালার, মিষ্টি মিষ্টি লাল, মিষ্টি মিষ্টি লাল, মিষ্টি মিষ্টি লাল। এটা হচ্ছে দুপাশে দুটো পকেট আছে, ঠিক আছে, একদম পিওর কটন কিন্তু এগুলো। আর এই জায়গাটা দেখেন খুব সুন্দর করে রিপ 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 করা আছে, এবং সেটার সাথে হাতায় দেখেন খুব সুন্দর করে এই জায়গাটা একটা সুন্দর একটা প্যানেল করে দেওয়া আছে। হ্যাঁ, এটার সাইজ হচ্ছে যে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45 থেকে 46। পকেট করতে কিন্তু দুপাশে সুন্দর করে দুটো ফোন আপনি ক্যারি করতে পারবেন। প্রাইস মাত্র 950 টাকা। এখানে আপনারা হচ্ছে যে 20% হচ্ছে যে ডিসকাউন্ট হচ্ছে যে পেয়ে যাবেন হ্যালো লিখে, বিকাশ পেমেন্টে এক্সট্রা 5%, এবং আপনি যদি রেগুলার কাস্টমার হন সেক্ষেত্রে আরো এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই জায়গায় দেখেন কাটওয়ার্ক করে দেওয়া আছে, এটা হচ্ছে হাতা হবে, হাতাতেও কাটওয়ার্ক করা আছে, এবং দুপাশে হচ্ছে দুটো সুন্দর পকেট থাকছে, ঠিক আছে। সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45 থেকে 46, প্রাইস মাত্র 950। 950-এর 20% হচ্ছে যে হ্যালো লিখে স্ক্রিনশট দিলে ডিসকাউন্ট, এক্সট্রা 5% বিকাশ পেমেন্টে, এবং আর হচ্ছে যে রেগুলার কাস্টমার হইলে আরো 5% ডিসকাউন্ট। এটার হাতেটা দেখেন কাটওয়ার্ক, গলাতে কাটওয়ার্ক, এখানে রিপ রিপ একটা ডিজাইন, দুপাশে হচ্ছে দুটো সুন্দর পকেট থাকছে। পকেটগুলোর ভেতরে বেশ বড় পকেট দিয়ে আমরা আপনারা হচ্ছে যে একদম সুন্দর করে হচ্ছে যে ইয়ে করতে পারবেন, ক্যারি করতে পারছেন। হ্যাঁ, এটার সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45, সালোয়ার লং হচ্ছে 45 থেকে 46, সালোয়ার নাই, শুধু কুর্তি। প্রাইস মাত্র 950 টাকা, 20% ডিসকাউন্ট থাকছে। অনেক অনেক রিজনেবল হয়ে যাবে যখন আপনি ক্যালকুলেশন গুলো করবেন। হ্যাঁ, দেখবেন যে ইনবক্স করলে আপনি যখন ক্যালকুলেশন গুলো আপনাকে দিয়ে দিবে না, অনেক রিজনেবল। এটা হচ্ছে হাফ হাফ প্যাটার্ন হবে, এপাশ থেকে ছোট ছোট কসমস সাইজের একটা করে ফুল হচ্ছে যে উঠে গেছে, একদম ছোট ছোট কসমস যেরকম হয়। এটা হচ্ছে ড্রেসের হাতা হবে, এবং এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট। আর পেজে প্রচুর পরিমাণে সকাল থেকে আমরা স্টিল পিকচারে পোস্ট করে দিয়েছি, আপনারা সেগুলো দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন। এটা হচ্ছে সালোয়ার, সকাল থেকে প্রচুর পরিমাণে স্টিল পিকচার অলরেডি পোস্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, সেগুলো আপনারা দেখে শুনে অর্ডার কনফার্ম করে দিতে পারেন। এটা হচ্ছে ওড়নাটা হবে, প্রচুর স্টিল পিকচার পোস্ট হয়ে গিয়েছে। আচ্ছা, প্রাইস মাত্র 2250 টাকা। সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45, জামার লং, সালোয়ার লং 40, প্রাইস মাত্র 2250। 20% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট হচ্ছে বিকাশে, এবং হচ্ছে যে আরো 5% রেগুলার কাস্টমার জন্য। এই সাইজের ফুল সুন্দর লাগে। হ্যাঁ, ছোট ছোট, মুখটা গোলাপি গোলাপি লাগছে, শুধু তোমাকেই দেখছি ময়না। ও মাই গড, লজ্জায় আমি লাল হয়ে গেলাম। আজকে তো লাল হওয়ার চান্সেস নাই, আজকে গোলাপি হয়ে যাচ্ছে লজ্জায়। আপু আমার 5 কেজি ওজন বেড়ে গেছে, অনেক কষ্টে 5 কেজি কমিয়েছিলাম, আবার আমি হচ্ছে যে 74 কেজিতে ফিরে গিয়েছি। লাস্ট টাইম আমার বোন মা যে খাওয়ানোটা খাইয়ে দিয়েছে, আমি আবার আগের অবস্থানে ফিরে এসেছি। এই জন্য এগুলো আমি ফুলে ফুলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে নয়নতারা, সুন্দর বড় বড় মিষ্টি মিষ্টি নয়নতারা। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেসের হাতা হবে, এবং এটা হচ্ছে ড্রেসের
ব্যাক পার্ট হবে। আপনি যখন পার্সেন্টেজ ক্যালকুলেট করবেন, হ্যাঁ 30% ডিসকাউন্ট কিন্তু কম না, মানে তিনটা মিলায়ে। আগে আগে যেমন লিখে দিতে না, এইবার আমরা লিখছি না কেন সানি আপু, আমি কিন্তু কিছুক্ষণ আগেও বলেছি, কেননা কে অনেকেই আছে রেগুলার কাস্টমার না, প্রথমবার অর্ডার করছে, তারা তো 5% ডিসকাউন্ট পাবে না। আবার অনেকেই আছে ঢাকার ভিতরে কেউ বিকাশ করবে না, সেক্ষেত্রে তারাও 5% ডিসকাউন্ট পাবে না। আবার কেউ আছে এখানে হ্যালো লিখে স্ক্রিনশট দিচ্ছে না, তাহলে তো 20% ডিসকাউন্ট পাবে না। তো অনেকগুলো স্টেপ আছে, হ্যাঁ সেই জন্য আমরা এখন আর কোনো কিছুই লিখছি না। সবগুলো যারা নিবে তারা ইনবক্সে জানাবে, সবগুলো দেওয়ার জন্য সাপোর্ট টিম রেডি আছে, ওরা ক্যালকুলেশন নিয়ে বসে আছে, কোনো সমস্যা নেই। ওয়াও নয়নতারা, এটার আবার সব সাইজ নাই মনে হয়, 38, 40, 46, 48 নয়নতারা, 38, 40, 46, 48, প্রাইস মাত্র 2250 টাকা। আমি আবারও মেনশন করছি, সেটা হচ্ছে আমাদের স্টিচ কালেকশন গুলো টেইলরিং ফিতার মাপে ফিক্স সাইজ। তো দয়া করে একদম ফিতার মাপ দিয়ে সবাই হচ্ছে যে মানে একদম ফিক্স সাইজ, আরং সাইজ না। আচ্ছা এটা হচ্ছে ঝুমকো জবা অরেঞ্জ কালার, খুবই সুন্দর করে হাতের কাজ করে দেওয়া আছে, স্টিচ কালেকশন কাট ব্লক। এটা হচ্ছে হাতা হবে, এটা হচ্ছে ব্যাক পার্ট হবে। দীপান্বিতার লাইভ আছে 3টা থেকে 3:30টার মধ্যে, আশা করছি সেই সময়ও দীপান্বিতা সবাইকে পেয়ে যাবে। পার্সেন্টেজ ফুলফিল হলে আচ্ছা কুর্তির প্রাইস আসে 667 টাকা। আচ্ছা সেটা ইনবক্সে অবশ্যই জানিয়ে দিবে যদি 3টা হচ্ছে যে ফুলফিল করে ফেলে। এটা হচ্ছে ওড়নাটা, একদম লাইট ল্যাভেন্ডার একটা কালার, হ্যাঁ পিঙ্কি পিঙ্কি ল্যাভেন্ডার একটা কালার, কটন। সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45, জামার লং, সালোয়ার লং হচ্ছে 40, প্রাইস মাত্র 2250 টাকা। হ্যালো রেখে স্ক্রিনশট দিলে 20% ডিসকাউন্ট থাকছে। এটা হচ্ছে আরেকটা, আচ্ছা এটা হচ্ছে কিশোরী, এটার আমরা ড্রেস কোডের নাম দিয়েছিলাম। এই যে কাশফুলের ভেতরে চুল ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে, খালি পায়ে দৌড়ে বেড়াচ্ছে, পটে 3 পিস, ঠিক আছে। এই দেখেন চুল খুলে একদম কাশফুলের, আমি জানি না কাশফুলের মধ্যে দৌড়ানো যায় কিনা, পায়ের ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে, এইটার কিছুদিন আগে হচ্ছে যে ওই যে ইন্ডিয়ান একটা কি যেন সিনেমা নেমেছে, হ্যাঁ কিশোরী না কি যেন জানি না, আমাদের শাকিল খুব বলছে ম্যাম সিনেমাটা খুব সুন্দর, টেইলর আমি দেখেছি, আমি যে তাই বলতে বলছে গানটা সুন্দর, কিশোরী কিশোরী। তো লাইভেও দেখি সবাই মাঝখানে আমাকে বললো কিশোরী কিশোরী, আমি চোখে ঠিক আছে, যে আমার ড্রেস কোডের নাম হচ্ছে যে কিশোরী দেওয়া হয়েছে। আচ্ছা এটা হচ্ছে কোটা তাঁত ওড়না, এটার সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45, সেলোয়ার লং 40, প্রাইস মাত্র 2250 টাকা। হ্যালো লিখে স্ক্রিনশট দিলে 20% ডিসকাউন্ট। এবার হচ্ছে আমি যেটা পরে আছি সেটাই দেরিতে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমি যেটা পরে আছি একদম পিঙ্কি পিঙ্কি একটা জামা, ওপরের পাটটা কাট ব্লক করে দেওয়া আছে, এই জায়গাটা দেখেন খুব সুন্দর করে হাতের কাজ করে দেওয়া আছে। আচ্ছা গতকাল জ্যাকট কটনের ব্লু, আচ্ছা ব্লুটা হাতে পেয়েছি, ওনাটা যে কি সুন্দর, জাস্ট তাকিয়ে থাকতে ইচ্ছা করে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এই জায়গাটা খুব সুন্দর করে হাতের কাজ করে দেওয়া আছে। আজকে ছুটির দিনে লোকজন অনেক কম, তাই না? স্বাভাবিকভাবে সবার একটু ছুটির দিনে রান্না বাড়ি থাকে, বাজার হাট থাকে, বাড়ি ঘর গুছানো থাকে, ছুটি আর ছুটি থাকে না মেয়ে মানুষের জীবনে। মানে সিরিয়াসলি শুক্রবারের দিন সবাই মনে করে না আমরা যে একটু লেটে উঠবো, রান্না নাই, ও মা গো মা, শুক্রবারের দিন আরো কাজ কামলা দিতে দিতে মাঝে মাঝে জীবনটা শেষ হয়ে যায়। যেমন কালকে আমার কামলা দিন গেছে, বাড়ি ঘর গুছিয়ে নেওয়া বুয়াদেরকে দিয়া, কারণ এতদিন আত্মীয় স্বজন ছিল, সব রুমগুলো এলোমেলো, মানে কালকে সব রুমগুলো একটা একটা করে মানে বিছানার চাদর চেঞ্জ করে, মানে আবার পর্দা টর্দা আবার মুছে টুছে নিয়ে সবকিছু ক্লিন করে টান টান করে রাখো। আবার শুক্রবারের একটা দিন প্রতি পরমেশ্বরের জন্য একটু রান্না বাড়ি, সে আবার পালং শাকের ঝোল, আমাকে বলে তুমি হারিয়ে যাও, তাতেও আমার মাঝে মাঝে আমাকে বলে আমি নাকি হারিয়ে গেলেও কোনো সমস্যা নাই, বনবাসে যাইতে ইচ্ছা করলেও যাইতে পারি, কোনো সমস্যা নাই মাঝে মাঝে, বাট তার জন্য 1 বাটি করে পালং শাকের ঝোল রান্না করে যেন আমি পাঠাই। মানে আমি বললাম মানে আমি চলে গেলেও সমস্যা নাই, বাট পালং শাকের ঝোল খাইতে হবে। বলছে হ্যাঁ তুমি এটা অ্যামেজিং রান্না করো, এটা লাগবে। মানে শুক্রবারের দিন শীতের দিনে ওর জন্য পালং শাকের ঝোল রান্না। আমি জানি না আর কেউ খায় কিনা এই ঝোল, মানে বেগুন দিয়ে পালং শাকের ঝোল যে মানুষ এত পছন্দ করতে পারে, মাই গড, মানে আমার কোনো ধারণাও নাই। ওদের সাথে থাকতে থাকতে আমি যাতা মানে দেখতেছি জীবনটার সাথে।
আমি ওকে মাঝে মাঝে বলি বাপের জীবনে আমি এগুলো খাই নাই, তোদের সাথে থাকতে থাকতে আমি যা যা দেখতেছি। আচ্ছা এটা হচ্ছে আরেকটা, আমি যেটা পরে আছি, হ্যাঁ এটার সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45, স্যালোরি লং 40, প্রাইস মাত্র 2250। কালকে আমরা একটা জায়গায় গিয়েছি, ওখানে হচ্ছে মাছ মানে হচ্ছে যে ইয়ে করা, গ্রিল করা, এবং সেটার সাথে লুচি। হ্যাঁ তা আমি আর হচ্ছে যে আপু আমাকে এখন দেখছে কিনা আমি জানি না, আপু আর আমি দুইজনে আমরা বলতেছি আমরা মাছের সাথে লুচি খাবো না, জাতা খাবার আমরা খাই না, শুধুমাত্র গাইবান্ধার লোকজন জাতা খায়, আমরা খাই না, আমরা গাইবান্ধার না। তারপর সত্যি আমাদেরকে ওরা লুচি দিয়ে মাছ খাওয়াইতে পারে নাই। হ্যাঁ ওরা আবার বলে কি যে ইস আজকে সব জাতে উঠে গেছে, আজকে লুচি দিয়ে মাছ খাচ্ছে না। আমরা জীবনেও লুচি দিয়ে মাছ খাই নাই, মানে গ্রিল মানে মাছ যে গ্রিল টাইপসের করা ওইটার সাথে নাকি লুচি দিয়ে মাছ খাবো। আমি বলছি না আমরা শুধু মাছ খাবো, আর ওরা সব লুচি দিয়ে খাইছে। মানে আমি পরে ওদেরকে বলতেছিলাম ভাই রে ভাই এদের সাথে থাকতে থাকতে জাতা খাওয়া মানে দেখছি আর শিখছি। এস পরে আমাদেরকে খাওয়াইতেই পারে নাই আপু আর আমাকে, পরে আমাদেরকে অনেক পচাইছে। ঠিক আছে আমরা নাকি শহর থেকে আসছি, সেই জন্য আমি বলতেছি, আমি আর আপু বলতেছি আমরা গ্রাম থেকে আসছি, গ্রামের লোকজন আসল খাওয়া দাওয়া জানে, লুচির সাথে মানুষ মিষ্টি খায়, পায়েস খায়, আলুর তরকারি খায়, মাংস খায়, কিন্তু গ্রিল আর হচ্ছে মাছ গ্রিল আর হচ্ছে যে লুচি খায় না। হ্যাঁ মানে জাতা। আচ্ছা কেমন আছে? আমি ভালো আছি, ড্রেসটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা এটা হচ্ছে যে কফি কালার, সুন্দর একটা কফি, ওই যে ঘোটা কফির কালার এটা। হ্যাঁ ঘোটা কফি আছে না, কফিটা ঘুটে দেওয়ার পর যেরকম একটা কালার হয় না, এটা হচ্ছে সেইটা। ঢাকার ভিতরে যারা বিকাশ করবেন প্লিজ অর্ডারের সাথে সাথে জানাবেন, তা না হলে কিন্তু প্রাইস কিন্তু অন্যরকম হবে। ঠিক আছে আর এটা হচ্ছে তার ওনার। হ্যালো লেখা স্ক্রিনশট না দিলে আপনাকে কেউ এমনি 20% ডিসকাউন্ট কেউ দিবে না, মানে কেউ দিবে না। আচ্ছা এটার সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45, স্যালোরি লং 40, প্রাইস মাত্র 2250 টাকা। আচ্ছা স্ট্রিচ ড্রেস যাদের বডি আচ্ছা 46 তাদের সালোয়ার মাপ কত? সবার 40 হবে, সবার সালোয়ার 40, 38 থেকে। হ্যালো লিখে স্ক্রিনশট না দিলে আপনাকে কেউ কোনো 20% ডিসকাউন্ট কেউ দিবে না। আচ্ছা এটা হচ্ছে খুবই সুন্দর বড় ফুল, সাথে হচ্ছে টাই ডাই। এই ফুলটা এত সুন্দর করে মানে ফুটানো আছে। পালং শাক রান্না করতেছি, ঝোল নিশ্চয়ই না। হ্যাঁ আমার বাসায় হচ্ছে যে পালং শাক, বেগুন আর আলু, ওটার ভিতরে অন্য কোনো কিছু থাকবে না, মানে নিরামিষ টাইপসের একটা মানে সবজি ঝোল হবে। হ্যাঁ আমি কালকে করেছি, মানে এটা তার হচ্ছে যে প্রিয় খাবার একটা মানুষের। আমি জানি না, কালকে আমাকে দুপুরবেলা বলছে যে সকালে তো আমি তোমাকে বলতে পারিনি, দুপুরে বলছি তোমার তরকারি পালং শাক তো অলওয়েজ অ্যামেজিং হয়, আজকেও খুব অ্যামেজিং হয়েছে। ও বলতেছে না আজকে তরকারিগুলো অনেক মজা হয়েছে, তা আমি বলছি পালং শাক নিশ্চয়ই, পালং শাকের ঝোলটা। বলছে হ্যাঁ স্পেশালি পালং শাকের ঝোলটা অ্যামেজিং হয়েছে, অন্যগুলো ভালো হয়েছে। মাত্র 2150 টাকা। তারপর আবার একটু বললো যে তুমি অলওয়েজ ভালোই রান্না করো, মানে একটু অয়েল দিল আর কি, যাতে সামনে শুক্রবারেও আবার তার জন্য খাবার রেডি করা হয়। হ্যাঁ মানে একটু যদি অয়েল না দেয় পরে শুক্রবারে কি আর খাবার দাবার পাবে, একটা ব্যাপার আছে না। এটা হচ্ছে আরেকটা, সপ্তাহে একদিনই রান্না হয়, একটা ব্যাপার আছে না। এটা হচ্ছে আরেকটা পিওর কটন কাপড়, অরবিট ফয়েলের উপর একদম টাই ডাই করে দেওয়া আছে, এটা খুবই সুন্দর করে হাতের কাজ করে দেওয়া। স্পেশালি এগুলো আমাদের নিজস্ব ডিজাইন, আপনারা এই ডিজাইনগুলো অন্য কোথাও পাবেন না, এবং নিজস্ব কারখানায় যেহেতু আমাদের বাটিক করে দেওয়া আছে, এখন পর্যন্ত আমাদের ডিজাইনার কালেকশনের সাথে যে বাটিগুলো এগুলো অন্য কোথাও মানে রং কষ যাবে না এবং অন্য কোথাও আপনারা পাবেন না। হ্যাঁ আমার ওগুলো পছন্দ, পালং শাক, বেগুন, মূলা, আচ্ছা একত্রে চিংড়ি মাছ দিয়ে ঝোল না, ও আমাদের পাশে আসলে আমার অ্যালার্জি তো
এই জন্য আসলে অ্যালার্জি জাতীয় খাবার খুব কম রান্না করা হয়। প্রাইস মাত্র 2150। মানে পালং শাক আমি মানে আমি অতটা পছন্দ করি না সিরিয়াসলি। আমার পালং শাক দেখলেই জ্বর আসে, কেন জানি। আমার পালং শাকের স্মেল আমি নিতে পারি না। অনেকের আমার বাসায় আমার জামাইয়ের যা যা পছন্দ, সিরিয়াসলি মানে আমি পোলার অপোজিটর। মানে ধনে পাতা ভর্তা, মাই গড কি যে পছন্দ, আমি ধনে পাতা স্মেল নিতে পারি না। পালং শাক দেখলে আমার গায়ে জ্বর চলে আসে, বাট ওর পালং শাকের ঝোল পছন্দ। মানে মানে একদম মানে কি বলবো আর। আমি ঝোল করি পালং শাক কিন্তু চিংড়ি দিয়ে। আর আপু আমাদের বাসায় ও হচ্ছে যে নিরামিষটাই খায় খুব, মানে নিরামিষটাই পছন্দ। এটা হচ্ছে আরেকটা। প্রথমে আনছিলাম ওগুলো, না এখন আর আসবে না, ওটা লট শেষ। প্রথমের যে গুজরাটিগুলো এসেছিল ওগুলো লট শেষ, ওগুলো আর আসবে। এটা হচ্ছে আরেকটা ওয়াও সালোয়ার। আচ্ছা আজকে কিন্তু দীপান্বিতারও লাইভ আছে, হ্যাঁ। প্রাইস মাত্র 2150 টাকা। 20% ডিসকাউন্ট দিলে মনে হয় এগুলো 1720 হয় সামথিং, আরও 5% দিলে মনে হয় 1687 কিংবা এরকম হয়। আমি এক্স্যাক্ট ক্যালকুলেশন কিন্তু বলছি না, ইনবক্স করলে আপনাদের এক্স্যাক্ট ক্যালকুলেশনগুলো বলে দিবে ওরা, হ্যাঁ। দাদার সাথে আমার খুবই মিল তাহলে, হ্যাঁ অনেকের মিল খুঁজে পাওয়া যাবে এখানে, শুধু আমার সাথে মিল নাই। ও কালকে ওই রকম সবাই বলতেছিল, আপুরা বলতেছিল যে হচ্ছে যে মানে এবার তো মানে আমাদের হচ্ছে 12 বছর হবে বিয়ের অ্যানিভার্সারি। তো ওরা সবাই বলতেছে অ্যানিভার্সারি কিন্তু প্ল্যান ভাই এবার আগে থেকেই করতে হবে, এই সেই খাওয়া দাওয়া দিতে হবে। তা আমার সে অ্যানিভার্সারির আগের দিন হয় কুমার বলবে, আগের দিন না হইলেও 2 দিন আগে বলবে আমার দেশের বাহিরে কোনো ইমার্জেন্সি একটা কনফারেন্স পড়েছে, আমাকে যেতেই হবে, সে তো গেল। নইলে বলবে ঢাকার বাহিরে আমার ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট, আমি না থাকলে প্রজেক্ট হবেই না, আমাকে যেতেই হবে। আচ্ছা, আর ঢাকায়ও যদি থাকে তাহলে বলবে ওই দিন আমার এমন ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, আমি থাকতেই পারতেছি না, এরকম মানে এরকম একটা দশা করবে। তো সবাই বলছে না ভাইয়া এবার কিন্তু করা যাবে না, 12 বছর আপনার, এটা কিন্তু মানে মানে ভালো করে সেলিব্রেট করতে হবে এই সেই। তো সবাই বলতেছে তাহলে ওই ওই পরে এখন বলতেছে ও, তারপরে বলতেছে যে কোনো একটা জায়গায় খুব ড্রিমি একটা হচ্ছে যে আবার উইডিং একটা ইয়ে। তা আমি ও ড্রাইভ করতেছে তো আমি ওর পিছনে আমি ওকে গুতাচ্ছি, হ্যাঁ এই আসলেই কি তুমি এগুলো করবা, যা যা বলতেছে সবাই। তারপরে চিন্তা করলাম না বেশি গুতা দিলে আবার মানে অ্যাক্সিডেন্ট করবে, বেশি আবার গুতানো যাবে না। প্রাইস মাত্র 2150, কারণ আমি জানি ও কোনো কিছুই করবে না। তো এই জন্য আমি মাঝে মাঝে এখানে অনেকের সাথে অনেকের মিল আছে, বাট আমার সাথে আর কোনো কিছুতেই মিল নাই, সিরিয়াসলি কোনো কিছুতেই মিল নাই। এই যে 12 বছর হবে কিভাবে যে কেটে গেল আমি নিজেই জানি না। মানে আমার লাস্টে মনে হয় যে আমি অ্যাডজাস্ট করতে 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 12 বছর টিকে গেছে আমার, মানে সিরিয়াসলি লাইফে এত বেশি অ্যাডজাস্ট করে ফেলছি যে মাঝে মাঝে আমি চিন্তা করি যে আসলে আমি 12 বছর টিকে গেলাম কেমনে। ওই মাঝে মাঝে বলে না আমি তো তোমাকে পটাই ফেলছি, আমরা জীবনেও নাই, তুমি আমাকে এখনো পটাইতে পারো নাই, তুমি পটাইছো আমার ভাইটারে পটায় বিয়েটা করছো, আমাকে তুমি এখনো পটাইতে পারো নাই। আচ্ছা গোলাপ, এটা সেইটাও খুব সুন্দর গোলাপের, হ্যাঁ। আজকে শনিবার স্কুল বন্ধ, সুস্মিতা দি নাই, সুস্মিতা দি আজকে রান্না করছে মনে হয়, সুস্মিতা দি আজকে নাই, ঘোটা রান্না করছে। সুস্মিতা দি আমার মতো বলে না, সে তো আমি তোমার মতো ঘুটে রান্না করি। হ্যাঁ আমার সিরিয়াসলি আমার এত ধৈর্য নিয়ে ধীরে ধীরে রান্না করার সময় খুব কম, মানে ধৈর্য খুব কম। প্রাইস মাত্র 2150, তাড়াতাড়ি রান্না হবে, তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট। এরপর লোকজন খাইতে পারলে পারলো, না পারলে নাই। আচ্ছা এটা হচ্ছে আরেকটা, যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন, সবাই একটু লাভ রিয়াক্ট দিবেন প্লিজ, ঠিক আছে, একটু লাভ রিয়াক্ট দিয়ে দিতেই হবে।
এটা হচ্ছে সালোয়ার হবে, আর এটা হচ্ছে তার ওড়নাটা। পেজে প্রচুর পরিমাণে স্টিল পিকচার আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি, আপনারা দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন। 2150। বড় বড় চুনরি করে দেওয়া আছে ওড়নাগুলোর ভেতরে। আর এখানে হচ্ছে যে আপনি এক্সট্রা মানে আপনি হ্যালো লিখে স্ক্রিনশট দিলে আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। 20% ডিসকাউন্ট মানে হ্যালো লিখে স্ক্রিনশট না দিলে কেউ দিবে না। বিকাশ পেমেন্টে আরও 5% ডিসকাউন্ট থাকছে। আপনি যদি সবগুলি রেগুলার কাস্টমার হয়ে থাকেন সেক্ষেত্রে এক্সট্রা আরও 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। হ্যাঁ, সালবার। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন। সুস্মিতা মনে হয় বরের পছন্দের রান্না করছে বরকে পটানোর জন্য। প্রাইস মাত্র 2150। আচ্ছা, মানুষ যে বলে বরকে পটানোর জন্য রান্না করা, আসলে কি বর খেয়ে দিয়ে পটে? আমাকে একটু বলেন তো আপনারা। সত্যি বর বর জিনিসগুলো কি খাওয়ার পরে পটে যায়? আমরা তো শুধু এগুলো বলার জন্য বলি, মানুষ বই পুস্তকে লিখে রাখছে বরকে পটানোর জন্য ভালো রান্না করতে হবে, মানুষকে পটানোর জন্য পেট থেকে হচ্ছে যে পেটে আগে ইয়ে করতে হয়। আরে ভাই, পেটের খাবার তো হজম হয়ে যায়, তারপর তো সে যে যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে যায়। আসলে কি বরকে পটানো যায় খাওয়া দাওয়া দিয়ে? আমাকে বলেন তো কে 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 এই যুক্তিতে একমত যে খাওয়ায় দাওয়ায় বরকে পটানো গেছে? কে 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 আছেন বলেন। মানে এইরকম কি হয়েছে যে খাওয়ায় বরকে পটানো গেছে সারা জীবনের জন্য? এরকম এরকম কি কারো কারোর সাথে হয়েছে? আমার তো মনে হয় ওই একদিনই পটে, খাওয়া দাওয়া শেষ, তারপর আবার গেছে গা। এটা হচ্ছে আরেকটা। তারপর দেখা যাচ্ছে আগের অবস্থানে ফেরত গেছে। ঠিক আছে, হ্যাঁ, সুস্মিতা দি তো নিজে চাকরি করে। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা ফাল্গুনের আগে আগুন ব্লাউজ পিস। সে তো আমার রিফান্ড ছিল 1350, এটা আমাকে বলেছে অ্যাডজাস্ট করে নিতে। ওকে, কিন্তু এখন তো তারা আমার প্রবলেম সলভ করছে না। আচ্ছা আন্টি, আপনার প্রবলেম অবশ্যই সলভ করা হয়েছে। হ্যাঁ, আপনি নতুন আপনি যা নেবেন অবশ্যই আপনার টাকা অ্যাডজাস্ট করে দিবে। আপনি একটু অর্ডার করেন, অবশ্যই অ্যাডজাস্ট করে দিবে। আমি জানি আপনার প্রবলেমের কথা। আমার জামাই শুধু আমার হাতে বাঁশ খেয়ে পটে। কারেক্ট। সোজা হয়ে থাকে করতে। তারপর আপু কারেক্ট। সব পাপু আসেন গলা মিলাই। কারেক্ট। 2150। কালকে রাত্রে ওভারডোজ হয়ে গেছে, ওভারডোজের যন্ত্রণায় আজকে সকাল থেকে অফিসে শুধু পিছন পিছন ঘুরঘুর করতেছে। ঠিক আছে, ওভারডোজে খুব কয়েকদিন 2-4 দিন হচ্ছে যে ঘুরঘুর করবে, তারপর আবার যাতা। জীবনে কোনোদিন বলে না এই তুমি কি এখানে ঘুরতে যাবা, তুমি কি যেতে চাও? হ্যাঁ, কালকে আমি একটা লিঙ্ক দিছি, কালকে সারাদিন দেখে নেই, রাত্রেবেলা ওভারডোজ হয়েছে, আজকে সকালে এসে সেই লিঙ্কটা দেখে আমাকে টেক্সট করছে। হ্যাঁ, তুমি কি এখানে যেতে চাও, নিয়ে যাব তোমাকে। কত ভালো ব্যবহার, মানে ভাবা যায়। মাঝে মাঝে মনে হয় ডোজ মানে ওভারডোজের উপরে রাখা উচিত এগুলোকে। আমার জামাই তত শান্ত থাকে, সেটা তো থাকবেই, জানে যে এই জায়গায় যদি আর একবার রাগে তাহলে কি বউ আর থাকবে? থাকবে না। প্রাইস মাত্র 2150। আমি তো বলি বউ আর কপালে জুটবে না। ঠিক আছে, গার্লফ্রেন্ড 2-4টা জুটলেও জুটতে পারে, ওই 2-1 মাস থাকবে গার্লফ্রেন্ড, তারপর সে গার্লফ্রেন্ডও চলে যাবে। বউ আর 12 বছরের মতো কোনো বউ টিকবে না। এটা হচ্ছে আরেকটা। বাস দিয়ে কেমনে পটে আমারে কেউ বলো। বেশি জোরে দেওয়া যায় না সামনে আপু। বাস খুব ঠান্ডা, মাথায় কুল, রাগা যাবে না বাসের সময়। আপনার কোনোভাবেই রাগা যাবে না, রেগে গেলে তখন সেটা হিতে বিপরীত হয়ে যায়। ঠান্ডা মাথায় একদম খুবই স্লো পয়জন দিতে হবে।
স্লোলি পয়জন যাবে। হ্যাঁ, মানে কোনো রেগে পয়জন দিলে সেটা হিতে বিপরীত হয়ে যাবে, মানে আমার ক্ষেত্রে হয়। আমি খুবই স্লো পয়জন দিয়ে দিই, স্লোতে একদম স্লো হয়ে যায়, দুনিয়া স্লো হয়ে যায়, ইনবক্সে বলবো না। এটা হচ্ছে আরেকটা। প্রাইস মাত্র 2150। আমি কখনো রেগে কিছু বলি না, আমি খুব স্লো, একদম রেগে গেলে তো তখন একদম যাতা হয়ে যাবে, বাট যদি আসলেই মানে ইয়ে করতে হয় একদম খুবই স্লোলি কাজ করতে হয়। কারণ কুমার হচ্ছে যে মোটামুটি ডিসেন্ট মানুষ, ওর সাথে রেগে কথা বললে আসলে পারা সম্ভব না আমার পক্ষে। ও উল্টা আরও হয়তো বা মানে রেগেও যাইতে পারে অনেক সময়। তো এই জন্য আসলে ওর সাথে মানে ঠান্ডা মাথায় স্লো পয়জনটা বেশি কাজ দেয়। আসলে আপনার হাজবেন্ডের সাথে কোন পয়জনে কাজ হবে এটা কেউই বলতে পারবে না, সেটা নিজে ছাড়া অন্য কেউ এখানে অ্যাপ্লাই করে দিলে সেটা অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, আমি যেটা পরে আছি পিওর কটনের উপরে হাতের কাজ করে দেওয়া আছে, এটার সাইজ হচ্ছে 38 থেকে 48 পর্যন্ত আছে। এটার প্রাইস মাত্র 2250 টাকা। ঠিক আছে, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আমার লাইভ শেষ। আজকে আর আমার সাথে দেখা হচ্ছে না, কালকে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে, কালকে দেখা হবে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, কালকে দেখা হচ্ছে। আচ্ছা, কি বাসও দিতে পারলাম না, দিতে পারলাম, বাস তো দূরের কথা। পরশু দিন তলায় আসার সাহস পায়, 2 তলায় ছিল মায়ের কাছে। ও মাই গড, মায়ের কাছে ছিল, তাহলে আর কি লাগে, মায়ের কাছে থাকুক। ও মাই গড, আমার শাশুড়ি যখন বেঁচে ছিল, হ্যাঁ, খুব মানে একদিন মানে আমি কি যেন কাজ করছি দুপুরবেলা, খুব মুড নিয়ে, হ্যাঁ, আমি আমার মায়ের কাছে যেয়ে ঘুমাবো, আমি ওকে ফাইন যাও ঘুমাও, বালিশ নিয়ে গেল, হ্যাঁ, বালিশ টালিশ নিয়ে মায়ের কাছে যেয়ে ঘুমাইছে। মানে তারপর মা কি করছে, ধাক্কা দিয়ে তুলে দিছে, বাবু যাও তো, তুমি তোমার রুমে যেয়ে ঘুমাও। তারপরে কিছুক্ষণ পর দেখি বালিশ নিয়ে কচ করতে করতে আসতেছে। আমি তো কি হয়েছে, বলে যে মা আমাকে পাঠাই দিচ্ছে। কেন? বলছে আমি নাক ডাকতেছিলাম, বলছে তুমি তোমার রুমে যেয়ে ঘুমাও। সাহারে, মাটাও জায়গা দিল না, আমি ছাড়া তো তোমার কোনো গতি নাই। বলছে হ্যাঁ তাই, এখন সরো আমি ঘুমাবো। তো আমার বাড়ির লোকজনের মায়ের কাছে যেও শান্তি ছিল, দিন শেষে আসতেই হবে, সেটা জানি। তাহলে বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।